আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের সামনে আমি আসলে দৈনন্দিন যেভাবে ঘরে যা রান্না করি, যা কাজকর্ম করি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে সবসময় আমি হাজির হই। তো আজকেও সেটার কোনো ব্যতিক্রম নয়। তো আজকে আমি রান্না করব চিকেন খিচুড়ি। তো ভাবলাম আপুদের সাথে শেয়ার করি, যেহেতু আমি এটা বাসার জন্য তৈরি করছি। তো এই তো আপুরা দেখতে থাকুন। আসলে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি। তো আমি এটাকে ভালো করে আগে সুন্দর মতো এটাকে ভেজে নিলাম। আসলে আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগিগুলো একটু ভেজে নিলে একটু শক্ত হয়, আর কোনো কিছুতে আপনি দিলে ভেঙে যায় না সহজে। আমি আসলে আপুরে সচরাচর এভাবেই রান্না করি, যেভাবে আমি রান্না করি। তো আপনাদের সামনে আমি ঠিক সেভাবেই উপস্থাপন করি এবং সেভাবেই শেয়ার করি। তো আমার প্রথমত আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে শুধু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি বেশি আছে, যেহেতু এটা আপনার দেশি মুরগি এবং পাকিস্তানি মুরগির ক্ষেত্রে মানে না করলেও চলবে, না ভাজলেও চলবে খিচুড়ির জন্য। আর যেহেতু ব্রয়লার মুরগি, তাই আমি মনে করছি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি এটাকে হালকা ভাজা দিব, খুব একটা না, হালকা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করেই আমি আসলে ভেজে মুরগিটাকে কষিয়ে নিব। তো আমি আসলে চেষ্টা করি সবসময় যেভাবে আমার সুবিধা অনুযায়ী আমি কাজগুলো করে নিতে। আমার একটা ডেইলি রুটিন অনুপাতে আমি আমার ঘরকে গুছিয়ে নিই, আমি আমার রান্নাবাড়া করে নিই, আমার ঘরের সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিই। এভাবে করে আমার সমস্ত কাজগুলো আমি দৈনন্দিন সুন্দর মতো পরিপাটি করে রাখি। তো রান্নার ক্ষেত্রে আমার হয় এটা কি, আমি আপুরা এখানে সব কিছু আগেভাগে রেডি করে রাখি যাতে আমার নিতে সুবিধা হয়। না হলে হাতের কাছে না থাকলে দেখা যায় ওগুলো অনেক সমস্যার হয়। এইভাবে করেই আমি সবসময় আমার ঘরের কাজকর্মগুলো সকালে ঘুম থেকে উঠে সেরে ফেলি, এবং রান্নার ক্ষেত্রেও দেখা যায় আমি অনেক সময় রান্নাটা আগে ভাগে করে ফেলি, আবার অনেক সময় দেখা যায় ঘরের কাজকর্মগুলো করে ফেলি। আসলে কাজের তো কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, দেখা যাবে এটা আমার একটা সবসময় করতেই হবে, যেভাবেই হোক না কেন সেটা আমি মেনটেন করি, আমার সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আপুরা আসলে আমি খুব সহজেই আপনাদেরকে এই খিচুড়িটা, চিকেন খিচুড়িটা দেখাবো। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিব। আসলে এটাতে দেখা যায় বাদামি রং করে, এই জন্য গোটা গরম মশলাটাকে ভালো করে আমি এখানে এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে নিয়েছি। আর খিচুড়ি রান্না করা খুবই সহজ, এবং আমি ঝটপট এবং খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সবসময় দেখাই। তো সেটাই আমার কাছে মানে ঝটপট তৈরি করতে সব কিছু ভালো লাগে, খুব সহজ নিয়মে, মানে যে কেউ তৈরি করতে পারবে ঘরোয়া মশলা দিয়েই। এখানে কোনো স্পেশাল কোনো মশলার কোনো দরকার নেই, যা আপনার ঘরে আছে আপনি তা দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর ঘরের রান্নার তো কোনো তুলনা নেই। বাইরে থেকে আপনার ঘরের রান্না আপনি যদি সুন্দর মতো করতে পারেন তাহলে তো আর কথা নেই। তো যাই হোক, আসলে আমি এভাবে করেই সুন্দর করে পরিপাটি করে সবসময় গুছিয়ে চেষ্টা করি রান্না বাড়া করতে এবং সুন্দর করে। এবং আমার কাছে বেশি প্রাধান্য হচ্ছে রান্নাটা যাতে আমার কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। তো সেটাই হচ্ছে কথা। তো এখানে আমি একে একে সব মশলা দিয়ে নিলাম, আদা রসুনটাকে দিয়ে নিয়েছি, এবং হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এবং গরম মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা ভালো করে কষানোর উপর ডিপেন্ড করে, কারণ মশলাটা ভালো করে কষাটা খুব বেশি প্রয়োজন। আর এটা হচ্ছে ভালো করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এবং তেলটা উপরে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো তো এখন আমার প্রায় তেলটা উপরে উঠে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তেলটা উপরে উঠে আসা মানে আমার মশলাটা ভালো করে কষিয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে আমি যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে খিচুড়িগুলো একটু সাধারণত একটু ঝালই হয়, আর ঝাল খেতে ভালোই লাগে। তো এইভাবে করেই আমি রান্নাবাড়া করে নিই। আর তো
এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কষানোর পরে আমি এটার মধ্যে যে ভাজা চিকেনগুলো রেখেছিলাম আলাদা করে, তো আমি এখানে এমনভাবে তেলটা দিয়েছি যাতে আমার সেই তেলটা ওটার তেলের সাথে, ওটার মধ্যে কিছু তেল থাকলেও আমার সেটা ব্যালেন্স হয়ে যায় মানে ঠিক মতো। তো আমি যখন তো আর আমি এটাতে কোনো পানি ব্যবহার করব না আপুরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রয়লার মুরগি থেকে সাধারণত এক ধরনের পানি আসে, তো এই জন্য আমার পানির ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি অপেক্ষা করব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর আমি আবার ফিরে আসব। তো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মুরগিটা, তো এই আপনার মুরগি যদি দেখা যায় আপনি দেশি মুরগির ক্ষেত্রে, তারপরে আপনার পাকিস্তানি মুরগির ক্ষেত্রে আপনি পানি ব্যবহার করতে পারেন, যেহেতু ওগুলো একটু গলতে খুবই সময় লাগে। আর এটা তো যেহেতু ব্রয়লার মুরগি, এটা খুব একটা সময় লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো এই তো আমি আবার একটু নাড়াচাড়া দিলাম 10 মিনিট পরে। তো আমি যেহেতু আলু ব্যবহার করছি, আসলে আলু ছাড়া ভালো লাগে না, দেখা যায় আলুটা একটু দিলে ভালো লাগে। তো এখন আমি আলু দিয়ে নিব এটাতে। তো এই তো আমি আলুগুলো দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এমনভাবে আমি নাড়াচাড়া করব যাতে আমার মাংসগুলো ভেঙে না, ভাঙার সম্ভাবনা তো নেই বললেই চলে, যেহেতু আমি সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি এটাতে আমার যেহেতু খিচুড়িটা বসাবো, যেহেতু আমার মাংসটা কষে গেছে, তো আমার আরও 10 মিনিট হয়ে গেছে, তো মাংসটা আমার প্রায় কষে আসছে। তো আমি ওখানে আলাদা করে রেখে দিয়েছি, এখন আমি এটাতে খিচুড়ি বসাবো। তো এই একে একে সব মশলা আমি যেভাবে যা আগে দিয়েছি, তো অল্প অল্প করে এভাবে পরিমাণ মতো আমি মশলাগুলো দিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচ লাল করে একে একে আমি প্রত্যেকটা মশলা এটাতে দিয়ে নিব। গোটা গরম মশলা আর এটাতে দেওয়ার দিয়ে নিয়েছি। তো এভাবে করে এটাকে হালকা ভাজা করে আমি একে একে মশলাগুলো দিয়ে নিব। এখানকার এটা যেহেতু এটাতে খিচুড়ি হবে, খিচুড়িতে আমি মুগের ডাল ব্যবহার করেছি। মুগের ডালটা আমি আগে ভাগে সুন্দর করে ভেজে ওটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এবং একটু কিছুটা মসুরির ডালও ব্যবহার করেছি। মুগের ডালের সাথে কিছুটা মসুরির ডালও নিয়েছি আমি। তো এখানে একে একে আমি গরম মশলা দিয়ে নিয়েছি, আদা রসুন এবং জিরা বাটা দিয়ে নিয়েছি। তো একে একে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়োও দিয়ে দিব। তো একটু পানি দিয়ে নিলাম, যদি নিচ দিয়ে আবার লেগে যায় তাহলে তো আবার সমস্যা। যেহেতু এটা ফ্রাই প্যান না, আর দস্তা না, এটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি। তো আমি এগুলোতেই বিশেষ করে রান্না করি, নাড়াচাড়া দিতে সুবিধা হয়। তো আমি পরিমাণ মতো, যতটুকু আমি খিচুড়ি রান্না করব পরিমাণ মতো আমি সেই মশলাগুলো দিয়ে নিলাম, হলুদ, মরিচ এবং ধনিয়া এবং এগুলো দিয়ে নিব। তো আমি এখানে কিছু এখানে আমি লবণও পরিমাণ মতো দিয়ে নেব, যেহেতু আমার মুরগিতেও লবণ ছিল। তো এখানে আমি লবণটাও পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি চালটাকে দিয়ে নিয়েছিলাম, যে পোলার চাল, মুগ ডাল এবং বলেছিলাম যে মসুরি ডাল, তিনটা একত্রে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে এটার সাথে, সেই মশলা কষানোর সাথে ভালো করে ভেজে নেব। তো ভাজার পরেই আমি এটাতে পানি অ্যাড করব। তো এই আর কি আপুরা, আসলে দেখা যায় সংসারের কাজকর্মের কোনো শেষ নেই, সবসময় করতে হয় রান্না বাড়া, ঘরের কাজকর্ম, অন্যান্য কাজকর্মের মতো রান্নাটাও তো একটা স্বাভাবিক বিষয়। তাই আমি রান্নাটা যত দ্রুত করা যায় তো সেটাই চেষ্টা করি। তো এই আর কি, এইভাবে করে আমার ঝটপট খিচুড়ি আমি রান্না করে যখন যা খেতে ইচ্ছা করে আমি তৈরি করে নিই। যেহেতু আমার চেষ্টা করি আমি যতটুকু যা পারি সেভাবে করেই চেষ্টা করি, ঘরোয়া উপাদানে যেখানে যা আছে সেগুলো দিয়েই আমি তৈরি করতে। তো এই তো আমার প্রায় খিচুড়িটা এখন বলক আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এখন অপেক্ষা করার পালা, যেহেতু এটা একটা বলক আসতে হবে আর বেশি আছে, তারপরে পানিটা টেনে আনবো। তো এই তো আমার পানিটা প্রায় টেনে আসছে, এখন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমার মুরগি
মুরগিটা কষানোটা যেটা, সেটা আমি এটার মধ্যে সাথে মিশিয়ে দিলাম। যেহেতু আমার পানিটা প্রায় টেনে এসেছে, তো এখন আমি এটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এমনভাবে নাড়া দিতে হবে আপনার যাতে সুন্দর মতো সব কিছু মিশে যায়, এবং চতুর্পাশে আমি এটাকে ভালো করে একসাথে করে নিয়েছি। এই আমার নাড়াচাড়া দেওয়া শেষ, এখন আমি এটাকে দমে দেবো। দমে রাখার পরেই আমার খিচুড়ি হয়ে যাবে। তো ঝটপট তৈরি হয়ে গেল। আমার আসলে খুব একটা সময় লাগবে না, আপনি ঝটপট তৈরি হয়ে যাবে মজাদার চিকেন খিচুড়ি। তো কেমন লাগলো আপনাদের কাছে আপুরা? যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।